মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগস। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আর অনেক দিন পরে আজকে নতুন করে আবার শুরু করছি। মাঝখানে 25 ডিসেম্বরেও শুরু করেছিলাম, কিন্তু দিয়ে উঠতে পারিনি ব্লগ, কারণ আমাদের যেটা থেকে এডিট হয় আর কি ফোনে, আমার ফোনে সেটা গন্ডগোল করছিল, কিছুতেই ঠিক করা যাচ্ছিল না, যার জন্য ভিডিও প্রচুর করেও সেগুলো দিতে পারিনি। তো চলো বেশি সেই সব কথা না বলে নতুন কিছু করি, নতুন দিকে এগোই। আর যেহেতু অনেক দিন পরে ব্লগ দিচ্ছি, তাই অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আমি আর আরুষ ছাদে এখন সকালবেলা ব্রেকফাস্ট করছি। সৌমেন বেরিয়ে গেছে, ওর আজকের কটা ব্লাড টেস্ট আছে, ওকে টিফিন দিয়ে দিয়েছি, ওগুলো করে টিফিন নিয়ে একবারে অফিস চলে যাবে। আর আমি আর আরুষ এখন এখানে ব্রেকফাস্ট করবো বলে আমাদের খাবারটা এখানে নিয়ে চলে এসেছি। কত কিছু চেঞ্জ হয়ে গেছে বলছি, দেখো উপরটা পুরো সেট দেওয়া হয়ে গেছে। যারা ছোট ভিডিও দেখো, ফেসবুক ফলো করো, তারা অনেকে জানবে, আর নইলে অনেকে জানোও না। এখানে আমার এই গাছগুলো যেহেতু রোদ সেরমভাবে পায় না, এখানে এইভাবে রাখা। আর জোজো সেই জায়গাতেই বসে আছে। আরুষ বই খাতা নিয়ে চলে এসছে। স্কুল এখন ছুটি চলছে, কিন্তু প্রচুর হোমওয়ার্ক দিয়ে দিয়েছে, সেইগুলো কমপ্লিট করতে হবে। আর এই দেখো আমাদের ছাদে এই দোলাটা লাগানো হয়েছে। এটা কিন্তু আমার ভীষণ অনেক দিনের শখ ছিল, এরকম একটা দোলা ছাদে লাগাবো। তো এই সেটটা করার পরে এটাও করে নেওয়া হয়েছে। কোনো সময় রাত্রে তোমাদের দেখাবো। এখান থেকে লাইট লাগানো হয়েছে, এখানে একটা এরকম র্যাক লাগিয়ে ওপরে একটা এরকম স্ট্যাচু লাগানো হয়েছে। ইচ্ছা আছে এই জায়গাটাকে সুন্দর করে সাজাবো, তো এখনও সেটা হয়নি। আর চলো ব্রেকফাস্টটা করে নিই। হ্যাঁ হ্যাঁ, সেটা কি? না, সেটা কি জিনিস? হ্যাঁ না, কি বল আগে? এই যে আমাদের আজকের ব্রেকফাস্ট, চাউমিন, চা খাচ্ছি আমি। আর আমি এখানে শীতের প্রচুর ফুল গাছ করেছি। এই আরুষের ক্রিসমাসটি চাটা খেয়ে নিই চলো, তারপর তোমাদের সব আলাদা আলাদা করে ফুল গাছগুলো দেখাবো। সাড়ে 9টা বাজে। আজকে আমি একটা শাউট আউট দেব। আমার দুটো স্কুলের বন্ধু দেখে ভিডিও। তাদের নাম হলো অমৃতি আর অনুরেখা। আর কেউ দেখে না? পরে বলবি। আবার পরে বলবি? একটা ভিডিওতে দুজন? ঠিক আছে। না তো তো স্যান্টা এবছর কি কি দিল? এইটা আর এই পেনটা। 4টে কালির পেন? জোজো এই দেখ দেখ, শুনবি তো? ওই অ্যাম্বুলেন্স যাচ্ছে, আবার চলছে। হয়ে গেছে খাওয়া দাওয়া। আর আরুষের স্কুলের হোমওয়ার্ক করছে। চলো তোমাদেরকে এবার একটা একটা করে আমার গাছগুলো দেখাই। কোনো জিনিস মানে অনেক কষ্ট করে করলে না দেখাতে সবার সঙ্গে শেয়ার করতে বেশ ভালো লাগে। আর এই গাছগুলো সব না, স্টার্ট করেছি আমি নভেম্বরের ওই মাঝামাঝি থেকে বসানো। আর এখন দেখো কিছু কিছু গাছে ফুলও দিচ্ছে, আর কিছু কিছু গাছ বড় হচ্ছে। চলো না বকে তোমাদেরকে দেখা। ফার্স্ট দেখাচ্ছি এই লঙ্কা গাছটা, তবে এটা নভেম্বরে বসানো না, এটা অনেক আগে বসানো, এটা অনেক বড় গাছ। শীতের গাছগুলো মেনলি নভেম্বরে বসানো। এটা হলো একটা পিটুনিয়ার চারা, এটা বেশ কিন্তু ঝাঁকড়া হয়েছে এবং এটা এখনও অনেক বড় হবে। এটা একটা চন্দ্রমল্লিকা, যেটা ওই ডাল কেটে বসানো, তাও দেখো কুড়ি চলে এসছে। এটা একটা ইনকা গাঁদা, এটা 3টে ফুল ফুটে আছে, আর অনেক কিন্তু কুড়ি ধরেও আছে। এই একটা ইনকা গাঁদা, দুটো।
এই একটা ছোট পিটুনিয়ার চারা, এগুলো নভেম্বরের শেষেও বসানো নয়, এগুলো ডিসেম্বরের শুরুতে। এই একটা চন্দ্রমল্লিকা, ছোট্ট ছোট্ট ফুলে পুরো ভরে গেছে। এটা হলো অ্যাস্টার, এটা এখনো পর্যন্ত ফুল আসেনি, তবে এসে যাবে, কুড়ি এসছে ভিতরে। এটা ডায়ান্থাস, আগে একবার করে ফুল হয়ে গেছে, এটা সেকেন্ডবার ফুল হচ্ছে। এটা হলো কয়েন প্লান্ট। এই একটা চন্দ্রমল্লিকা। এটা ধনেপাতা, পুরোটা ভর্তি ভর্তি ধনেপাতা হয়েছিল, সব খাওয়া হয়ে গেছে, আবার দানা ফেলতেই ছোট ছোট বেরিয়েছে। আর এই হলো স্ট্রবেরি গাছ, এটা হলো আরুসের স্ট্রবেরি গাছ। এটা মানি প্ল্যান্ট। আর এই দেখো কত পিটুনিয়া ধরেছে, আমি তবু কত কুড়ি কেটে কেটে ফেলে দিয়েছি। এই একটা, এই একটা, এগুলো কিন্তু ধরে নিয়েছে। এই গাছটা আমি নার্সারি থেকে এনেছিলাম, কিন্তু ওটার নামটা আমি ঠিক জানি না, কেউ জানলে একটু কমেন্ট করে বলো তো। বেশ ঝাগড়া হয়েছে আর কুড়িও ভর্তি, দেখছো এই যে। এটা হলো ইমপ্রেশন, তবে কুড়ি এসছে, ফুল এখনো ফোটেনি। এটাও একটা ডায়ান্থাস, এটার কালারটা ভীষণ সুন্দর। আর এই এবারে সবজি, এই হলো আমার পুঁইশাক গাছ, যেটা আমি একটা কৌটো কেটে বসিয়েছি, তবে এটাকে এবারে একটা বড় জায়গাতে দিতে হবে। এই হলো ক্যাপসিকাম, একটা ক্যাপসিকাম হয়ে এটা পেকেও গেছে, এবার আমি কেটে নেবো। এটা কাটা হয়নি, গাছের প্রথম ফুল তো, মানে ফল, ওই জন্য আছে। আর এই যে ভর্তি ভর্তি পালং শাক হয়েছে, এটার মধ্যে দানা ছড়িয়েছিলাম। এটায় দিয়েছি বেগুন গাছ, যেগুলো চারা, একদম ছোট ছোট চারা এনেছিলাম, ছোটই আছে। এই আর একটা জায়গায় ধনেপাতা, এগুলো বেশ বড় হয়েছে। এই যে নর্মাল যে চুবড়ি দেখতে পাচ্ছ, চুবড়ির মধ্যে এই কাগজ দিয়ে বসিয়েছি। আর এটাও হলো পালং শাক। তো এইগুলো হলো শীতের গাছ, আর বাকি কিন্তু এই দেখছো নিচের ছাদে বগনভেলিয়া ফুটে আছে, বা আরও অনেক গাছ আছে। এইগুলো পিছনে এই দোলনার সাইডে সব প্রচুর গাছ আছে, যেগুলো অন্য কোনো একদিন সময় করে তোমাদের সব দেখাবো। এখন মোটামুটি আরুষের ক্রিসমাস ট্রিটা সাজানো আছে, এটা দেখিয়ে আমি আজকে ভিডিও শেষ করব। খুব বেশি বড় করব না ভিডিও, কারণ অনেক দিন পরে ভিডিও দিচ্ছি। এবারে আস্তে আস্তে আশা করছি না, আমি তোমাদের কথা দিচ্ছি ভিডিও আসতে থাকবে। চলো আজকে ভিডিও এখানেই শেষ, আর লাস্টে আরুষের ক্রিসমাস ট্রিটা দেখিয়ে দিই।